আজ ষষ্ঠী, পুজো দেখতে যাব বলে রেডি হব ভেবেও রেডি হওয়াও হলো না, আর পুজো দেখতে যাওয়াও হলো না। সত্যি সব আনন্দ আয়োজন হয়তো সবার জন্য না। এত আলোর ঝলকানি, এত আনন্দ হইচই, বোধহয় বড়বেলা আসলে সব কিছুই কেমন একটা ফিকে হয়ে যায়। জানি না সবার ক্ষেত্রে এমন হয় নাকি, আমার ক্ষেত্রে তো হয়েছে অনেক চেঞ্জ। কারণ ছোটোবেলায় সেই সকালবেলায় চলে যেতাম মন্দিরে, কিন্তু এখন আর ভালো লাগে না কোনো জায়গায় যেতে, কোনো আনন্দ অনুষ্ঠানে যেতে। চারিদিকে গান, চারিদিকে বাইক, কত সাইকেলে করে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, ছাদ থেকে বসে বসে দেখছি, কিন্তু নিজের আর কোনো জায়গায় বেরোতে ইচ্ছে করছে না যে না যাই। অন্ধকারেই ভালো লাগছে যেন নিজেকে, এত আলোর মাঝে যেন ভালো লাগছে না, কেন জানি না। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ ষষ্ঠী। তো আজকে পড়তে বসিনি, আজকে এই কদিন পুজোর 4 দিন ছুটি। আর এই দেখো আমার এখনও এই যে ব্লাউজ, শাড়ির আঁচল টাচল মারা কিচ্ছু হয়নি। তো চলো এখন এগুলো সব ঠিকঠাক করতে হবে। আজকে ষষ্ঠীর দিন, বুঝতে পারছো সকাল ছোটোবেলায় কি করতাম, ছোটোবেলায় হচ্ছে কখন সকালবেলায় উঠে স্নান হোক চাই না হোক নতুন জামা টামা পরে একদম চলে যেতাম পুজো মণ্ডপে। কিন্তু এখন চারিদিকে এত আলো, এত আনন্দ, এত গান বাজনা, কিন্তু সেই বাড়ি থেকে আর যাওয়া হয় না। যেটুকু না করলে নয় সেটুকু করতে হয় আমাদেরকে, এই আর কি। তো চলো, এই যে কোথায় যাচ্ছি তোমরা দেখো, চলে এসেছি আমি। আর এই দেখো আমার মেশিন এখানটায় সেলাইয়ের, আর এখানটায় আমি সেলাইগুলো করব। আমার যে শাড়ির কিছু সেলাই করা বাকি আছে, ব্লাউজ সেলাই করা বাকি আছে, সেগুলো করে নিতে হবে। তোমরা ঢাকের আওয়াজ পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি, হয়তো ফোনে অতটা বোঝা যাবে কিনা জানি না সঠিক। তো চলো এখন আমি সেলাইগুলো করে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক, আমার কিন্তু এই যে ব্লাউজ, তারপর শাড়ি, এগুলো কিছুই সেলাই করা হয়নি। তো ওই যে আমাদের মেশিন আছে, সেলাই মেশিন, তো সেখান থেকে আমি সুতোটা পরিয়ে দিচ্ছি, আর ববিনে সুতোটাও পরিয়ে নিচ্ছি। কারণ মাই সেলাই করবে, আমিও সেলাই করতে পারি, কিন্তু মাই করবে, মাকেই দিচ্ছি করতে। মা অতটা চোখে ভালো দেখতে পাবে না, তো সুতো পরাতে পারবে না, তো সেই জন্য আমি সেগুলো ঠিকঠাক করে দিচ্ছি। তো সপ্তমীর দিন, কালকে দেখি যেতে হবে, বছরে তো একবার মা আসেন। তো এইটাই আসলে কোনো জায়গায় না যেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, জানি না কেন এরকম এখন ইদানিং, ইদানিং না, বড় হওয়ার পর থেকে এমন একটা চেঞ্জিং এসেছে। তো কি জানি, যাই হোক সবার ক্ষেত্রে এমন আসে নাকি একটু জানিও তো। আমার ক্ষেত্রে তো এরকম একটা চেঞ্জিং এসেছে, ভালো লাগছে না। সবাই ঘুরছে দেখছি, সবাইকে দেখছি, কিন্তু ভালো লাগছে না, যেন নিজে বেরোতে ভালো লাগছে না, এটাই। তো দেখো এখন আমি এই যে এগুলো একটু সেলাই করে ববিনে একটু সুতোটা পরিয়ে নিচ্ছি। আগে এই যে ববিনে যখন সেলাই শিখতাম না, তখন এই ববিনের সুতোটা পরাতে আমার খুব ভয় লাগতো, মনে হতো যেন বাবা আমার গায়ে ছিটকে এসে পড়বে, এরকম একটা মনে হতো। তো যাই হোক আস্তে আস্তে সবই এখন শিখে নিয়েছি, যেটুকু শেখার আর কি। তো আজকে তো ষষ্ঠীর দিন। ছোটোবেলায় কী হতো, সকালবেলায় এই যে আওয়াজ পেলে তো সব বাইকে করে যাচ্ছে ঠাকুর দেখতে। তো এখন অনেকেই অনেক রাত্রি অবধি দেখবে। আমরাও নবমীর দিন যাব কেচুয়াডাঙ্গা, তারপরে হচ্ছে সাহাপাড়া, এগুলো দেখে আসবো ঠাকুর। কিন্তু এমনি হয়তো কাল পরশু তো হয়তো পাড়াতে দেখব। তাও মনের উপর ডিপেন্ড করবে, সব দিন তো আর মন ভালো থাকে না। তো জানি না কেন এমন হয়, কেমন একটা লাগে, মনটা ভাল লাগে না পুজো আনন্দ অনুষ্ঠানে, কেমন একটা লাগে। তো আসলে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, একটু চেঁচামেচির আওয়াজ হতে পারে, বুঝতেই পারছো পুজো, সবার তো আর আমার মতন মন খারাপ বা এরকম থাকে না। সবাই আনন্দ ফুর্তি করছে, বেশ ভালো লাগছে দেখতে, সবাই আনন্দে খুব সুন্দর বেরোচ্ছে। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক, সবাইকে শুভ ষষ্ঠী। তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই জানিও। স্নান কমপ্লিট হয়ে গেল, এরপর নতুন জামা পরে কয়েকটা রিলস ভিডিও বানাবো। আর ছোটোবেলায় কি হতো, ছোটোবেলায় তো সকাল সকাল স্নান টান করে পুজো মণ্ডপে চলে যেতাম, কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন সেই বিকেলবেলায় হয়তো বা সন্ধ্যেবেলায় বা বেরোলাম না, এরকমও হতে পারে। আর ভেবেছি সন্ধ্যাবেলার দিকে একটু যাব ঠাকুর দেখতে, তো তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর এই যে স্নান করে আজকে খাওয়ার ছিল হচ্ছে ভাত, মাছের ডিমের বড়া ভাজা আর মাছের ঝোল। তো
তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ভেবেছিলাম আমি রিলস ভিডিও করব, কিন্তু আর ভালো লাগলো না যে নতুন জামা পরে আবার রিলস ভিডিও করো এসব ভালো লাগলো না। আগে খুব ভালো লাগতো ভিডিও করতে, শর্ট ভিডিও বানাতে। এখন কি জানি আস্তে আস্তে উৎসাহটা নষ্ট হয়ে যায়। তো দেখো এই যে সেই আমার লাল শাড়িটা, তো এটা খুলেছি। এবার ব্লাউজ পিসটা কেটেও নিয়েছি, তার সাথে এবার সেলাই করে নিতে হবে। তো মা সেলাই করছে, সেটাই তোমাদেরকে একটু ছোট্ট করে দেখালাম আর কি। তো না হলে এই যে সেলাইটা না করলে জানোই তো সব সুতো টুতো বেরিয়ে যায়, ওই জন্য। তো যাই হোক, এই যে সেই সন্ধ্যাবেলা আমি ভেবেছিলাম যে ফেস ওয়াশ করে রেডি হব, তো আর ভালো লাগলো না, যাওয়া হলো না। মন খারাপ লাগলো, কেমন একটা লাগলো, তো যাওয়া হলো না। তো চলো টাটা।